স্মরণ করব যারা আমাদের এই স্বাধীনতা আন্দোলনের পথে বিশেষ কৃতিত্ব রেখে গেছেন। শুরু করবে নাটক, এদের নাম দিয়েছি আমরা নারী শক্তি ও ভারতবর্ষ। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, যার সাহস, আত্মত্যাগ ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম ভারতীয় স্বাধীনতা আন্দোলনে এক নতুন অনুপ্রেরণা জুগিয়েছিল। শব্দবিলোপ নীতির প্রয়োগ করে ঝাঁসি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার চেষ্টা হলে লক্ষ্মীবাঈ বিদ্রোহ ঘোষণা করেন 1858 সাল। ব্রিটিশ সৈন্যরা স্যার হিউজ রোজের নেতৃত্বে ঝাঁসি অবরোধ করে। লক্ষ্মীবাঈ গর্জে ওঠেন, मैं अपनी झांसी नहीं दूंगी, नहीं दूंगी, नहीं दूंगी। লিখিলতা ওয়াদেরা প্রথম বিপ্লবী নারী শহীদ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন লিখিলতা। 1932 সাল পাহাড়তলি ইউনিয়নটা ব্রিটিশদের প্রমুখ কেন্দ্র। সেখানে শ্বেতাঙ্গ ব্যতীত ক্লাবে প্রবেশ নিষেধ। ক্লাবের সামনে সাইনবোর্ড, ডগ অ্যান্ড ইন্ডিয়ান প্রহিবিটেড। প্রীতিলতা হুইসেল বাজায়, আক্রমণ শুরু করার নির্দেশ দেয়। নির্দেশ দিতে ঘন ঘন গুলি আর বোমার আঘাতে পুরো ক্লাব কেঁপে ওঠে। ইংরেজ অফিসার গুলি চালালে প্রীতিলতার বাম পাশে গুলি লাগে। কিন্তু ব্রিটিশ পুলিশের কাছে ধরা দেবার পূর্বেই প্রীতিলতা পটাশিয়াম সাইনাইড মুখে তুড়ে দেন। মাটিতে লুটিয়ে পড়ে প্রীতিলতার দেহ। দেশমাতার কোলে লুটিয়ে পড়া প্রীতিলতাকে সকলে বিপ্লবী শ্রদ্ধা জানায়। অগ্নিকন্যা 1932 সাল 6 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব। সেখানে উপস্থিত ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসন যখন বক্তৃতা দিচ্ছিলেন, ঠিক সেই সময় বীণা দাস পর পর 3 বার তাকে লক্ষ্য করেছিলেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে 3টি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হন বীণা দাস। বিচারে তার 9 বছর সশ্রম কারাদণ্ড হয়। মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের বীরাঙ্গনা, গান্ধী বুড়ি নামেও খ্যাত। 1942 সালে
ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে গণ অভ্যুত্থান হয়, সেই সময় 29শে সেপ্টেম্বর তমলুকের দিকে মিছিল করে হাজার হাজার মানুষ এগিয়ে যেতে থাকে থানা আদালত দখল করার জন্য। ইংরেজদের বিরুদ্ধে কণ্ঠ ওঠে, ইংরেজ তুমি ভারত ছাড়ো, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো। এই মিছিলে নেতৃত্ব দেন 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা। বুকে অদম্য শক্তি, মুখে বন্দে মাতরম, বন্দে মাতরম। পুলিশ গুলি চালাতে শুরু করে তিনি স্বেচ্ছাসেবকদের পিছনে ফেলে নিজেই এগিয়ে যান। বারবার পুলিশের গুলির ফলে লুকিয়ে পড়ে তার দেহ। বন্দে মাতরম, বন্দে মাতরম। কনকলতা বড়ুয়া বীরবালা। শহীদ কনকলতা বড়ুয়া ভারতীয় স্বাধীনতা সংগ্রামে আসামের প্রথম নারী শহীদ। 1942 সালের 20 সেপ্টেম্বর আসামের বহুপুর অঞ্চলের বিপ্লবী শিবির স্থানীয় থানায় জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়। মৃত্যু বাহিনীর সদস্যরা কনকলতা বড়ুয়ার নেতৃত্বে থানার দিকে অগ্রসর হন। জাতীয় পতাকাধারী কনকলতার নেতৃত্বে মিছিলটি অবিচলভাবে এগিয়ে যেতে থাকে। থানার সামনে এসে দাঙ্গা বাঁধে পুলিশের হাতে। এমন সময় পুলিশ সিপাহী কনকলতার বুক লক্ষ্য করে গুলি চালায়। কনকলতা মাটিতে পড়ে যায়। কিন্তু মৃত্যুর মুহূর্ত পর্যন্ত পতাকাটি তার হাত থেকে পড়ে যায় না। তার সঙ্গী মুকুন্দা কাকাতি পতাকাটি তার হাত থেকে নিয়ে নেয়। ডক্টর লক্ষ্মী স্বামীনাথন স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী, বিশিষ্ট চিকিৎসক হয়েও লোভনীয় কর্মজীবন ত্যাগ করে যিনি দেশের জন্য
একটু আমাদের এখানে ভাবনার প্রয়োজন আছে। কবি অতুল প্রসাদ সেন যাকে ভারত লক্ষ্মী বলেছেন, উনি কিন্তু কাল্পনিক কোনো আকারহীন নারী মূর্তি নন, উনি হচ্ছেন ভারতবর্ষের নারী সমাজ। এখানে যারা মহিলারা আছেন আমি একটু অনুরোধ করবো তাদের সবাইকে দাঁড়াতে। তারা হচ্ছে সেই ভারত লক্ষ্মী, যে ভারত লক্ষ্মীর কথা আমাদের এই গানটার মধ্যে বলা হয়েছে। যেদিন তারা দেশের কাজে অংশগ্রহণ করতে পারবে সেদিন বলো 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 সবে শত বিনা বেলুরবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের এই কলাকুশলীদের